বসো সোনা। ও আমার সোনা তো এখনো বসতে শেখেনি, ভুলেই গেছিলাম। রসরাজ প্রজাপতির কলেজে আজকে শুধু আমরা জোজোকে নিয়ে বেরিয়েছি। জোজো বুলি। কালা পুরো 1 মাস পরে আবার বাড়ির দিয়ে বেরোলো। কালাচাঁদ এবার সব দিক ঘুরে ঘুরে দেখবে। এবার আমার বড় মেয়েটার মনটা খারাপ হয়ে যাবে। ও আসতে না পারলেই ওর মনটা খারাপ হয়ে যায়। কোথায় যাচ্ছ কালা? কই আমার জোজো কই? এ আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমার দিদি ভাইকে কেন আনিসনি? এত দুষ্টু জানেন। যখনই ও টের পেলো যে আজকে ঘুরতে যাবে, ও দিদি ভাইয়ের পাশে গিয়ে বসে পড়লো। দিদি ভাইয়েরা খোঁজাচ্ছে, এবার তুইও চল। এবার বড়টাকে তো নিয়ে যাবো না আজকে, বড়টাকে পরের মাসে। এটা এত দুষ্টু। 2 বোন সবসময় একসাথে থাকবে, এক জায়গায় থাকবে। ওটারও মন খারাপ হয়ে গেছে, ওটারে নিয়ে আসি। হ্যাঁ কিভাবে আশেপাশে দেখছে, থাকো ঘুরে ঘুরে দেখুক। হ্যাঁ খালা ওই দিকটা দেখবে, ওই দিকটা। একটা জিনিসই আনা হয়নি, ওর বেল্ট এনেছো? ব্যাগে আছে, পকেটে আছে। ওর এখন চিন্তা এগুলো কেন আমি ধরতে পারছি না, বিশাল চিন্তা ওর এখন। চল দেখি মামা আছে কিনা। হ্যাঁ যে এবার গাড়ির আওয়াজ পাচ্ছে কালা। রাস্তায় বেরোলেই লক্ষ্মী ছানা হয়ে যায়, পুরো লক্ষ্মী ছানা, কোনো দুষ্টুমি না, কিছু না। আর আমাদের বড়টা বাইরে বেরোলে ওরে বোঝা যায় ও কতটা দুষ্টুমি করতে জানে। এদিকে ও চুপ, সারাদিন ও কিন্তু চুপচাপ, ও কোনো দুষ্টুমি না, কিচ্ছু না। ও লক্ষ্মী ছানা হয়ে থাকে ঘরে, আর বাইরে বেরোলে সেই বলে না বাধা গরু ছাড়া পাইছে, সেই অবস্থা হয় বড়টার। ওরে সামলানো যায় না। আর এটা এখন ছোট তো, এখন অত বোঝে না। হ্যাঁ ঘুরে ঘুরে দেখবে। ওই আমাদের জোজো এই জিনিসটা একদম পছন্দ করে না, যে এই যে ইয়েটা হচ্ছে এদিক ওদিক নড়াচড়া করছে, এই জিনিসটা একদম পছন্দ করে না। ও ইরিটেট হয়ে যায়। জিনিসটা আমি প্রথম দিয়ে ফলো করি ওর। সব দেখে রাখো, সোনার দোকানগুলো আগে দেখে রাখো, তার নাকের কানের করাতে আসবো। এইদিকে দেখো মা, এদিকে দেখো, আস্তে আস্তে। দেখছে দেখো না কালা। মামা বসেনি।
পুজো দেখেন। কালা গাড়ির আওয়াজ পাচ্ছে, আর এদিক ওদিক এদিক ওদিক। বাড়িতে তো আর এত লোক দেখতে পারে না, বাড়িতে যে কজন দোকানে আসে, আর আমরা বাড়িতে 5-6টা মানুষ। নতুন নতুন আওয়াজ পায়, ঘুরে ঘুরে এরকম দেখে। ওয়ার্ড এলাকা জুড়ে তৃণমূল পরিচালিত পৌর বোর্ড যশোরের গাছ তুলেছে, একটা গাছ লাগাই। বড় বড় বাগান, বড় বড় বাগান। কি হলো মা, এটা কি? আমরা মধ্যমগ্রাম চৌমাথা এসেই গেছি, আর একটুখানির মধ্যে পৌঁছে যাবো রসরাজের গলিতে।